ইটা হইল আজকাল একগুলো মানুষ বাড়াইছেন ইটা শহরাতর রাত জাগিয়া থাকা আবাদত বন্দেগী করা কোন ইটা কোরআন হাদিস নাই ইটা বেদাত। এখন কিতা করো বলে এশার নামাজ পড়িয়া মসজিদের তালা মারো, এনেই দায়িত্বটা খেয়ে দিস মাথুন না। তাই দেখাইতে পারবানি কোরআন হাদিসের কোনো জায়গাতে আছে যে লাইলাতুন নিসফি মিন শাবান তুমি এটা তালা লইয়া চকিদারি করিও আর এশার নামাজ পড়ে তালা মারিবি, এলা কিছু দেখানি ক্ষমতাও আছেন তার বলে নাই। তার মানে তাই বুঝাইতে চাইতে ওখানে সারা রাত সারাদিন সারা জীবন তুমি গুনার কাম করলাই আর সবরাত রাইতে আল্লাহ মিল্লা করিয়া তুমি মাপ পাইলিবা, এলা কোনো কথা না। আচ্ছা আমি একটা নিছক একটা কথা কই যে মানুষের সারা জীবন আল্লাহরে আল্লাহ কইছে না, যদি সবরাতর রাইতে তার আল্লাহরে আল্লাহ হয় তার আল্লাহর কাছে মাফ চাই, তোমার অসুবিধাটা কিতা মাতকে চাও তোমার অসুবিধাটা কিতা? তুমি তো মাফ করিতে না আর রিজাক দিতে হইলে তোমার উগার তো আনিয়া দিতে না মাথিল না, শিফা দিতে হইলে তোমার বাড়িতে এনে ঔষধ দিতে না, আল্লাহ শিফা দিতা আল্লাহ রিজাক দিতা আল্লাহ মাফ করে দিতা। সারা জীবন গুনাহ করুক একজন মানুষ আল্লাহর ঘরে আইতো নমাজ পড়তো আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহর কাছে খান দিত, ইটার জিম্মাদারি কেউ নেই না যেন মসজিদও তালা লাগাই না যেন এবাদত বন্দেগী করতে দেন। আমরা মাফ চাই না নি, মাফি চাওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে সমাগত মাহে শাবানের মধ্যরাত্রি 15 তারিখ দিনগত রায় আমরা 14 তারিখ দিনগত রায় আমরা অত্যন্ত প্রস্তুতির সাথে অত্যন্ত সচেতনতার সাথে অত্যন্ত মনোনিবেশের সাথে ঘনিষ্ঠভাবে চিন্তা করিয়া আমরা এই রাত কিতা কিতা করতাম একটা মেনু তৈরি করতাম। কত সময় তিলাওয়াত, কত সময় ইস্তেগফার, কত সময় জিকির, কত সময় নমাজ, কত সময় আল্লাহর গেছে চকুর পানি ছাড়িয়া আল্লাহর গেছে মাফ চাওয়া, রিজাক চাওয়া, শিফা চাওয়া, ইলিম চাওয়া, আওলাদ চাওয়া, নেক হাজতগুলা পেশ করতাম। আর বেশিরভাগ সময় আমরা আল্লাহর কাছে আমরা জিন্দেগির গুনার মাফি চাইতাম যে আল্লাহ সারাটা বছর গুনাহ তুমি আমাকে মাফ করে দেও। আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন যে এই রাত হইল গিয়া এমন এক রাত যে রাত আল্লাহ রাব্বুল আলামিনে যারা মাফ চাইন তারারে মাফ করে দেন আর যারা আল্লাহর দয়া চাইন তারারে আল্লাহ দয়া করেন। আল্লাহর দয়া আর মাফি তো খালি দূরই থাকেন যেটা মানুষে তারার আহাল দে হিকদ করেন মানে হিংসা করেন কিতা করেন। তার মানে অন্যরা হয়তো আছে না নেই ইল্লাল মুশরিকা আউল মুশাহিনা, আল্লাহ মুশরিকরে আর হিংসুকরে মাফ করে দিন না। দেখরা নে হিংসুকর তালিকাটা গিয়ে খানো পড়ে মুশরিকর লগে পড়ে, এর লাগে হিংসা করা ঠিক না। হিংসা বড় খারাপ জিনিস। হিংসা কিতা বলে আল্লাহ অন্যরে মায়া করা আর আপনার সাইডটা হেনে মায়া না করিয়া আপনারে খালি মায়া করতাম, তো আল্লাহর খামো আপনি আপত্তি দিলাম মাথেন না। আল্লাহর খামো বন্দার আপত্তি কাটেনি চাব আল্লাহ বেজারেন বিসমিল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিনে এই রাত হিংসুকরে মাফ করেন না, কারণ এ আমার বাড়তে আমার আতো ধরে হোকা নাউযুবিল্লাহ। হযরত হাজিরিন এই রাতটা তাবিন তবে তাবিন সাহাবা তনে লইয়া এই রাতটা কিতে হইয়া আছে। এই রাত অত্যন্ত গুরুত্ব বহন করিয়া এটারে পালন করিয়া দেওয়া। তো আজকাল আমরা মাঝে মাঝে শুনি যে কেউ কেউ কইন যে ইটা পালন করতে পারে না তে এটা তোতা হতা বিভিন্ন জাত কথাবার্তা আছে। তো এইসব কথাবার্তার ঊর্ধ্বে আমরা আজকে একটু জানবো যে আমরা সত্যিকার অর্থে যে শবে বরাতটা পালন করা যায় কি যায় না, এবং পালন করলে এই রাত আমরা করার কিতা আর না করার কিতা, করণীয় কিতা আর বর্জনীয় কিতা, ওটা সম্পর্কে আমরা জানার দরকার আছে না নাই। আপনি আতশবাজি করলাম, আতশবাজি বুঝুন তো ওই যে আগুন ক্যারেস্টাল দিয়ে আগুন লাগাইন, ফটকাবাজি করলা, বোমাবাজি করলা, ইতাই রাত করে খাম নাই। আগামী সোমবার দিনগত রাত শবে বরাতর রাত নাকি তা চাও শবে বরাত ছিলেন নি আপনার? শবে বরাত কোরআন শরীফ লাইলাতুল মুবারাকা নামে পরিচিত, কারণ আমি যে আয়াত পড়েছি কোন মুফাসসির উল্লেখযোগ্য
দুই তিনজন মুফাসসিরিন রহমতুল্লাহ আলাইহি কইছেন যে লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাতের রাত উদ্দেশ্য। আর বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম হলে কইছেন লাইলাতুল মুবারাকা দ্বারা শবে কদর উদ্দেশ্য। সুতরাং এটা লইয়া আমরা কোনো টেনশন নাই, যেহেতু হাদিসে পাক শবে বরাতের ফজিলত বর্ণিত আছে, সুতরাং আমরা শবে বরাত পালন করি, এটা করতাম। আল্লাহ তৌফিক দিতে হোক, আমিন আমিন। শবে বরাতের রাত দোয়া কবুলের রাত, ফজিলতের রাত, তাজিম করার রাত, ইবাদত বন্দেগী করার রাত, তিলাওয়াত করার রাত, জিকির আজকার করার রাত। এই রাত অত্যন্ত মূল্যবান রাত। আমার মাত খেয়াল করানি আপনারা না, মানুষের আওয়াজ খেয়াল করা, আমার ভাই খেয়াল করকা, মফিলে যারা বইছেন এরা আমার দিকে খেয়াল করক। যেহেতু অত আওয়াজ, আমি তো কথা বেশি কইতে পারতাম না, তবুও 10-15টা মিনিট আপনারা ধৈর্য ধরে আমার কথাগুলো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হইল যে তুমি যদি শবে বরাতের রাত পাও, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, তুমি রাত সারা রাত জাগিয়া ইবাদত বন্দেগী করিও আর দিনও রোজা রাখিও। দিনও কিতা করিও? রোজা রাখিও। আর রাত কিয়ামুল লাইল তো দাঁড়াই দাঁড়াইয়া বেশি বেশি নামাজ আদায় করিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে অত্যন্ত গুরুত্ব দিছেন। আল্লাহর হাবিবে এই রাত এই রাত্রের ফজিলত তাই বর্ণনা করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত গভীর হইছে, হঠাৎ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজিয়া পাইতেন না। এমন সময়ে তাই বারইছেন, বারই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজাখুঁজি করেন, বিভিন্ন হুজরা হলো যাইন, গিয়া খুঁজাইন, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইন না। খুঁজতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া পাইলা তেন জান্নাতুল বাকিত গিয়া পাইলা। তো জান্নাতুল বাকিত গিয়া পাইলে তাই জিগাইলে, রাসূলুল্লাহ আমি তো আপনারে বহুত খুঁজলাম, কিন্তু আমি আপনারে খুঁজাইতে পাইলাম না, আপনি খানো আসলা। আমি তো মনে করছি যে আপনি হয়তো অন্য কোনো বিবি হলোর ঘরও গেছেন গিয়া। আমি অন্যান্য বিবি হলোর ঘরেও গেলাম, গিয়া আমি আপনারে পাইলাম না। রাসূলুল্লাহ এখন, বিবি তুমি বিশ্বাস করনি, তোমার বাটর যে রাত, এই রাত আমি অন্য কোনো বিবির ঘরের সময় কাটাইয়া তোমার হক নষ্ট করবো, এটা তো আমি করতাম পারি না, এটা আমি করছিও না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে আজকের রাত হইল শাবানের মাঝর রাত। হ্যাঁ, আজ রাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আইয়া মানুষের ডাকিবা, আসলে কেউ মাফ চানেওয়ালা আমি মাফ করে দিব, আসলে কেউ রিজেক্ট চানেওয়ালা আমি রিজেক্ট দিব, আসলে কেউ আমার কাছে বেমারের শিফা চানেওয়ালা আমি তো তাদের শিফা দান করবো। সুবহানাল্লাহ। ও এক রওয়ায়াত। আরেক রওয়ায়াত হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একদিন আমি দেখলাম তাই রাত নামাজও খাড়া হয়েছেন, নামাজও খাড়া হইয়া সজদাত গেছেন। সজদাত যেমনি গেছেন আর মাথা তোলেন না, সজদাত গিয়ে আর মাথা ওঠেন। আমি দেখতে দেখতে আমার চিন্তার মাঝে একটু ডর আইল যে আল্লাহর হাবিব নি সজদা অবস্থায় বিদায় নিয়ে। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারকের বৃদ্ধাঙ্গুলো একটু লড়া দিলাম। বুঝছেন তো, আমরা কেটা কই বড় আঙ্গুল যেটা বুড়ি আঙ্গুল, হ্যাঁ বুড়ি আঙ্গুলিতে আমি এটা লড়া দিলাম। লড়া দিলে সইলাম, রাসূলুল্লাহ আঙ্গুল লড়াইয়া বুঝাইলা, বিবি সন্দেহ করিও না আমি আছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলাম, করার পরে আল্লাহ রাব্বুল ফরমাইন
দুই রেওয়ায়ত, এক রেওয়ায়ত হুজুরে ফরমান ইয়া আয়েশা, আর আরেক রেওয়ায়ত মতো হুজুরে ফরমান ইয়া হুমায়রা, ইয়া হুমায়রা। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুবই সুন্দরী আসলা, হালকা পাতলা আসলা, থানছেন একটা লাল লাল বাপ আছিল। রসুল্লাহ তানে মায়া করিয়া, আল্লাহ নবী তানে মায়া করিয়া হুমায়রা ডাক্তার। হুমায়রা মানে হইল লাল রঙের কোনো মায়ার শিশু, কথা বুঝছি না। রসুল্লাহ তানে হুমায়রা হয়ে ডাকলা। তখন ইয়া রসুল্লাহ, হ্যাঁ আমি তো ডরাই গেছি এই অবস্থা দেখি, আপনি যে সৈদাত লম্বা সময় মনে করছি আপনি নাই, তে আপনি আপনার অবস্থা কি? হুমায়রা তুমি জানো না আজকের রাত হইল লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহিমিন ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম। রাসূলুল্লাহ ফরমাইন যে ই রাত হইল গিয়া এমন এক রাত, যে রাত আল্লাহ রাব্বুল আলামিনে যারা মাফ চাইন তারারে মাফ করে দেন, আর যারা আল্লাহর দয়া চাইন তারারে আল্লাহ দয়া করেন। আল্লাহর দয়া আর মাফিতনে খালি দূরই থাকেন, যেটা মানুষে তারার আহাল দে হিকদ করেন, মানে হিংসা করেন, কিতা করেন। তার মানে অন্য রেওয়ায়ত আছে না নি, ইল্লাল মুশরিকা আউল মুশাহিনা, আল্লাহ মুশরিকরে আর হিংসুকরে মাফ করে দিন না। দেখরানি হিংসুকর তালিকাটা গিয়ে খানো পড়ে মুশরিকর লগে পড়ে, এর লাগে হিংসা করা ঠিক না। হিংসা বড় খারাপ জিনিস। হিংসা কিতা বলে আল্লাহ অন্যরে মায়া করা, আর আপনার চাইটা হেনে মায়া না করিয়া আপনারে খালি মায়া করতাম, তো আল্লাহর খামো আপনি আপত্তি দিলাম মাথেন না। আল্লাহর খামো বন্দার আপত্তি কাটেনি চাব আল্লাহ বেজারেন। বিসমিল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিনে ই রাত হিংসুকরে মাফ করেন না, কারণ এ আমার বাড়তে আমার আতো ধরে হোক নাউযুবিল্লাহ। হযরত হাজরিন, এই রাতটা তাবিন, তবে তাবিন সাহাবা তনে লইয়া এই রাতটা কিতে হইয়া আছে। এই রাত অত্যন্ত গুরুত্ব বহন করিয়া এটারে পালন করিয়া দেওয়া। তো আজকাল আমরা মাঝে মাঝে শুনি যে কেউ কেউ কইন যে ইটা পালন করতে পারে না, তে এটা তোতা হতা বিভিন্ন জাত কথাবার্তা আছে। তো এইসব কথাবার্তার ঊর্ধ্বে আমরা আজকে একটু জানবো যে আমরা সত্যিকার অর্থে যে শবে বরাতটা পালন করা যায় কি যায় না, এবং পালন করলে এই রাত আমরা করার কিতা আর না করার কিতা, করণীয় কিতা আর বর্জনীয় কিতা, ওটা সম্পর্কে আমরা জানার দরকার আছে না নাই। আপনি আতশবাজি করলাম, আতশবাজি বুঝেন তো, ওই যে আগুন ক্রেস্টাল দিয়ে আগুন লাগাইন, ফটকাবাজি করলা, বোমাবাজি করলা, ইটা এই রাত করে খাম নাই, কথা ঠিক নিয়ে না। এই রাত ইটা করতা না, তা করতা কিতা বলে আল্লামা ফাকিহানি রহমতুল্লাহ আলাইহি তান আখবারে মক্কা কিতাবের মধ্যে লেখছেন যে জিক্রু আমালি আহলা মক্কাতা লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া ইজতিহাদিহিম ফিহা লিফদলিহা, যে মক্কা শরীফের মানুষের আমল আছিল যে তারা ই রাত আল্লাহর বন্দেগী বেশি বেশি করতা, এই রাত্রে একটা ফজিলতপূর্ণ রাত মনে করিয়া, অর্থাৎ শাবানের 14 তারিখের রাত এটা ফজিলত মণ্ডিত রাত, এর লাগে বেশি বেশি ইবাদত করতাম। ও আহলু মক্কাতা ফিমা মাদা ইলাল ইয়াউম, এবং মক্কা শরীফের মানুষে এখন পর্যন্ত এটা চালাইয়া যাইতরা, অর্থাৎ তাই যখন কিতাব লেখছেন তখন পর্যন্ত, তখন আর এখন সমান নাই। 1925 সাল তনে ওয়াহাবি সরকার আইয়া এটা উঠাই দিছে, কথা বলছেন, এটা বন্ধ করছে। তো তাই ওইটা তৎকালীন সময়ের মক্কাবাসী কিতা করতা, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান খারাজা আম্মাতুল রিজালি ওয়ান নিসা ইলাল মসজিদ, তখন আমভাবে বেটাইন মসজিদে হারামের মধ্যে আইয়া কিতা করতা, ফাসাল্লাও তারা নামাজ পড়তা, ওয়া তাওয়াফু কাবা শরীফ তাওয়াফ করতা, ওয়া আহয়াউ লাইলাতাহুম হাত্তা সাবাহ, আর সারা রাত জাগিয়ে থাকতা বিল কিরাত ফিল মসজিদিল হারাম, মসজিদে হারামও কোরআন শরীফ পড়িয়া
আইতা বেটাইন বেটিন আইয়া কাবা শরীফর তোয়াফ করতা আর নমাজ পড়তা আর সারা রাত জাগিয়া থাকতা কোরআন শরীফ পড়তে পড়তে রাত খানাইতে হাত্তা ইয়াখতুমু আল কোরআন কুল্লাহু সমস্ত কোরআন শরীফ কিতা করলিতা খতম করে লিতা সুবহানাল্লাহ। আচ্ছা খতম করে লিতা আর কিতা ওমান সাল্লা মিনহুম তিলকাল লাইলাতি মিয়াতা রাকাত আর এরার মাঝে কেউ কেউ আসেন 100 রাকাত নামাজ পড়িতা কিলা পড়িতা বিল ফাতিহা বা বিল হামদ ওয়া কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন আর কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়তা অর্থাৎ এক রাকাত সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস 10 বার ও পরিমাণ কেরাত দিয়া মানে এক রাকাত 10 বার কুল হুয়াল্লাহু পড়িয়া অনেকে কিতা করতা 100 রাকাত নমাজ পড়িতা। আচ্ছা এরপরে কিতা করতা ও আখাযু মিন মাই জমজম তিলকাল লাইলা আর ইটা মানুষের জমজমের পানি সংগ্রহ করতা বালতি দিয়া তলে তলে তুলতা তুলিয়া জমাইতা ফাশারিবুহু আর এই পানি পান করতা ওয়াগতাসিলু বিহি আর জমজমের পানি দিয়া গোসল করতা আর কিছু পানি সংরক্ষণ করতা কিতা লাগি বেমারি হলো খাওয়াইবে লাগে ইয়াবতাগুনা বিযিকরিল বারাকাতি ফি হাযিহিল লাইলা ইটা কিতা লাগি করতা বলে ও রাতকুর বরকত হাসিল করবার লাগে। তাইলে বোঝা গেল শবে বরাত একটা বরকতর রাত আর মক্কাবাসী বরকত হাসিল করার লাগি অনেক কাজ করতা এর মাঝে 100 রাকাত নামাজ পড়িতা কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে রাত কাটাইতা অনেকে তোয়াফ করতা হ্যাঁ এই সমস্ত কাজ করতে করতে এরপরে গোসল করতা জমজমের পানি দিয়া খাইতা পানি সংগ্রহ রাখতা বেমারি ওগুলোর শিফার লাগিয়া এই সমস্ত পানি নিতা তারা এটা বিশ্বাস করতা যে এটা একটা বরকতর রাত এর লাগি এটা করা দরকার। আচ্ছা সাব হল তাইলে আমরা যে ছোটবেলা তো দেখি আর ছোটবেলা তো রাত বেশি বেশি নামাজ পড়া পাঠেন না এটা মক্কাবাসী করতা নি না করতা না করতা এটা আমার কথা নয় এটা আল্লামা ফাকিহানি রহমতুল্লাহ তার আখবার মক্কা শরীফের খবর সম্পর্কে তাই অভিজ্ঞতা পেশ করছে। আচ্ছা আবার হাফিজ ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব লতাইফুল মাআরিফ এই কিতাবের 137 পৃষ্ঠার তাই লেখছেন ও লাইলাতুন নিসফি মিন শাবান কানাত তাবিউনা মিন আহলি শাম কা খালিদ ইবনে মাদান ও মাকহুল ও লুকমান ইবনে আমির ও গায়রিহিম অর্থাৎ শাম তথা সিরিয়ার তাবিন যারা আসলা তারার মাঝে উল্লেখযোগ্য খালিদ ইবনে মাদান মাকহুল লুকমান ইবনে আমির রাহিমাহুমুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এরা কিতা কথা ইউআজ্জিমুনহা ওয়া ইস্তাহিদুনা ফিল ইবাদা ফিল ইবাদা এই রাত তারা কিতা করতা রাত্রে সম্মান করতা আর বেশি বেশি ইবাদত বন্দেগী করতা আখাদান নাসা ফদলাহা ও তাজিমাহা আর মানুষে এই রাতকুর ফজিলতরে গ্রহণ করতা আর এই রাত্রে তাজিম করতা হোক সুবহানাল্লাহ তাজিম করতে রানি আজকে শবে-বরাতর চান্দর শাবানের চান্দর 11 তারিখের রাত মাতন না আপনার 12, 13, 14 তারিখের রাত শাবানের মাঝের রাত হইব কিতা করা বলে এই রাত আমি কিতা করতাম এটা প্রস্তুতি নিতে না বেশ শরীর কিচ্ছু করতে হইলে এটা প্রস্তুতি আগে তো লাগে বস এইভাবে আরব দেশের মানুষের কিতা করতাম প্রস্তুতি নিতাম যেমন আল্লামা ইবনুল হাজ আল মালিকি রহমতুল্লাহ আলাইহি তার মদখল কিতাবের মাঝে লেখছেন 1 নম্বর খণ্ড 299 পৃষ্ঠার মধ্যে তাই লেখছেন ওয়াকানা সালাফু রাদিয়াল্লাহু আনহুম ইউআজ্জিমুনাহা আই লাইলাতুন নিসফি মিন শাবান যে সলফ সাহাবী তাবি যারা আসলা এরা এই রাইতে তাজিম করতাম ওই ইউসাম্মিরুনা লাহা ক্বাবলা ইতিয়ানিহা আর এই রাইত আইবার আগে রাইতটারে ইবাদত বন্দেগী কাটাইবার লাগি আগে তো প্রস্তুতি নিতা আর এই রাত খাড়া হয়ে বেশি বেশি নামাজ পড়তা এই রাইতে তাজিম করতা শরীয়তর হুয়া তাজিম হাজা হুয়া তাজিম শরঈ হাযিহিল লাইলা এগুলো হইল গিয়া এই রাইতে শরীয়তের পদ্ধতিতে তাজিম করার কিতা খাম হোকা সুবহানাল্লাহ বুঝলা নি।
সঠিক হইয়ার কিন্তু। আচ্ছা, এরপরে এই সমস্ত রায়, যেসব রায় আল্লাহর কাছে দোয়া কবুল হয়, আমার কথা খেয়াল করো, যেসব রায় আল্লাহর কাছে দোয়া কবুল হয়, এই ব্যাপারে আল্লামা ইবনে নজিম হানাফি আমরার মজবর বড় এক ফেকার ইমাম, যেন বাহারুর রায়েক কিতাব লেখছেন। তার বাহারুর রায়েক কিতাবর 2য় খণ্ডর 56 নম্বর পৃষ্ঠা, যে কিতাবটা দারুল কিতাব আল ইসলামী তরে প্রকাশ হয়েছে, তাই অমিনাল মন্দুবাত ইহইয়া ও লাইয়ালিল আশরা মিন রমজান ও লাইলাতুল ঈদ ও লাইয়ালি আশরা জিল হিজ্জা ও লাইলাতুন নিসফি মিন শাবান। হ্যাঁ, কিতা কিতা বলে 10 রাত রমজান শরীফর শেষ 10 রাত জাগ্রত থাকা, এটা জায়েজ আছে। ঈদর 2 রাত জাগ্রত থাকা জায়েজ আছে। আর জিলহজ মাসের প্রথম 10 দিন রাত জাগ্যে থাকা বরকতের কাজ। ও লাইলাতুন নিসফি মিন শাবান, এবং শাবান মাসের 15 তারিখের রাত জাগ্যে থাকাটাও মন্দুবাত মানা জায়েজ আছে। ওইখান পাইলাম আমরা হানবি মজবর কিতাব থেকে। আর আল আল্লামা ইবনুল হাজ আল মালিকি তার লেখা মদখল কিতাবর 1 নম্বর খণ্ডর 299 পৃষ্ঠার মধ্যে তার লেখন, ওয়ালা শাক্কা আন্না হা আয় লাইলাতুন নিসফি মিন শাবান লাইলাতাম মুবারাকাতান আজিমাতান, হ্যাঁ, কদর ইনদাল্লাহি তাআলা। আল্লাহর কাছে এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওবিল জুমলাতে ফাহাজাল লাইলাতু, হ্যাঁ, ফাহাজিহিল লাইলাতু ওয়া ইল্লাম তাকুন লাইলাতুল কদর ফালাহা ফদলুন আজিমুন ও খায়রুন জাসিমুন। অর্থাৎ 4 কথা হইল কইতরা যে যদিও ই রাত সবে কদরের মতো মর্যাদাশীল নাই, কিন্তু এর বাদে যত মর্যাদাশীল রাইতল আছে, এর মাঝে ই রাত মানে শাবানের 14 তারিখ দিনগত রাত, এটা একটা ফজিলতপূর্ণ রাত। ই রাত অনেক অনেক ফজিলত আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা হইলাম মালিকি মজবর কিতাব তরে। হ্যাঁ, আচ্ছা। আর ওয়াকাল শাইখ জুরুক ফি শরহিহি আলা মুতনির রিসালা, তান কিতাবের মধ্যে আছেন যে হাদিসু সাওমি শাবান রাওয়াহু মুসলিম ওয়া রাওয়া গায়রু ওয়াহিদিন কিয়ামা লাইলাতুন নিসফি মিনহু। ওটা শাবানের 14 তারিখ দিনগত রাত, এর বাদে 15 তারিখের যে দিন, ই দিন রোজা রাখার ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে রেওয়ায়ত আছে। তার মানে আমরা যে রোজা রাখি এটা ভিত্তিহীন নয়। রোজা রাখার ব্যাপারে হাদিস আছে কোন কিতাব? মুসলিম শরীফ। আচ্ছা, এছাড়া কিতাব কইতরা ইমাম শাফি রহমতুল্লাহ নিজে কইতরা যে কয়টা রাত আল্লাহর কাছে দোয়া কবুল হয়, এর মাঝে অন্যতম রাত হইল কয়টা? 5টা। এটা হইল লাইলাতুল জুমা, একটা হইল লাইলাতুল দুহা আদহা, এটা হইল লাইলাতুল ফিতর, একটা হইল গিয়া রজব মাসের পয়লা রাত। অর্থাৎ জুমার রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, আর রজব মাসের পয়লা রাত, আর শাবানের 14 তারিখ দিনগত রাত, এগুলো হইল গিয়া দোয়া কবুলর রাত। কথা ঠিক আছে না? দোয়া কবুলর রাত টান লেখা 5টা। জুমার রাত, 2 ঈদর 2 রাত হইল 3 রাত। আর কিতা রজব মাসের পয়লা রাত হইল 4 রাত। আর আরেক রাত হইল কোন রাত? শবে বরাতর রাত। এই রাতগুলো কিতা করেন? আল্লাহ দুয়ারে কবুল করেন। এটা ডাইরেক্ট ইমাম শাফি রহমতুল্লাহ তান কিতাব আল কিতাবের মধ্যে তার এটা আনছেন। আচ্ছা, আর কিতা বলে ই রাত আপনি আরো যত কাম করতে পারেন, উল্লেখযোগ্য এই যে এই কামগুলা মুস্তাহাব, এই কামগুলা করলে দিল জিন্দা হয়। এই রাত জাগিয়ে থাকলে মানুষের কলব জিন্দা হয়। সুবহানাল্লাহ। কোন খেল আছেন বলে আল্লামা বুহুতি আল হাম্বলি তাই কাশাফুল কানা কিতাবের মধ্যে আনছেন যে কিয়ামু বাদুল লায়ালি কুল্লাহা মিম্মা জাআত বিহি সুন্নাহ ইল্লা লাইলাতা ঈদ লিহাদিসিন মান আহইয়া লাইলাতাল ঈদ আহইয়া আল্লাহু কলবহু ইয়াওমা তামুতুল কুলুব। যেদিন
সকলের দিল ঘুমন্ত থাকবো। হ্যাঁ, এদিন ঈদর রাত যারা জাগ্রত থাকবো আল্লাহ তারা দিল দে জিন্দা রাখবো। সুবহান। আচ্ছা, এরপরে কইতরা হ্যাঁ যে মানা হা লাইলাতুন নিসফি মিন শাবান, ঈদ বলতে বোঝানি হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানোর 14 তারিখ দিনগত রাত। যারা সারা রাত উগুমা করিয়া সজাগ তাকিয়া রাত কাটাইবা আল্লাহ তারার দিল দে জিন্দা রাখবা। ই দিল মরত নাই। কোন দিন? যেদিন সবর দিল মরব এদিন তান দিল জিন্দা থাক। তাহলে জিন্দা দিলের দরকার না মুর্দা দিলের দরকার? জিন্দা দিলের দরকার। যাই হোক সাবহন, আমি কিছু বিষয় আছে আপনাদের কইলাম। এইভাবে আরো অনেক কথা আছে যে মান আহয়া লাইলাতাল ঈদ ওয়া লাইলাতান নিসফি মিন শাবান লাম ইয়ামুত কলবহু। যেসব মানুষে লাইলাতুন নিসফি মিন শাবানও রাত জাগিয়া কাটাইবা এবং ঈদর রাত হল গিয়া কাটাইবা, আল্লাহ রাব্বুল আলামিনে তারার দিল দে কোনো সময় মারতা নাই, এরার দিল জিন্দা থাকব। দিল জিন্দা থাকার সহজ বিষয় নাই। এইভাবে অসংখ্য ফজিলত কল আছে। আর এই রাতগুলো হইল গিয়া কালাল ইমাম ইবনে হাজার আল হাইসামি, ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহ লেখরা যে ইন্না লিহাযিহিল লাইলাতা ফদলান, এইসব রাইতর অনেক ফজিলত আছে। ও আন্নাহু ইয়াকা ফিহা মাগফিরাতান মাখসুসাতান ও ইস্তিজাবাতান মাখসুসাতান। এইসব রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে মাগফিরত করিয়া দেন খাস করিয়া, এবং দোয়া যারা করেন খাস করে যারা দোয়া করেন এরার দোয়ার জবাব আল্লাহ পাকে দান করেন। মানে ই রাইত করলে দোয়া করলে দোয়া কবুল হয়। সব হল লাইলাতুন নিসফি মিন শাবানের বহুত ফজিলত কইলাম। আর এর বাদে গুরুত্বপূর্ণ আল্লাহ নবী ফরমাইছেন যে ই রাত সব মানুষের আল্লাহ মাফ করে দেন। মাতুন না ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লাল মুশরিক আউল মুশাহিদ। একমাত্র আল্লাহ মাফ করে দেন না মুশরিক রে আর হিংসুক রে। আল্লাহ আমরা রে হিংসাতনে পানা দিতা। অন্য রায়ত আছে কাতিল, যে মানুষের মার্ডার করে খুন করে, খুনিরে আল্লাহ মাফ করি রায় দেন না। যে কথা কইয়া শেষ করবো এটা হইল আজকাল একগুলো মানুষ বাড়াইছেন ইটাই শহরাতর রায় জাগিয়া থাকা এবাদত বন্দেগী করা কই ইটা কোরআনা দিছ নাই ইটা বেদাত। এখন কিতা করো বলে এসার নামাজ পড়িয়া মসজিদের তালা মারো, এনেই দায়িত্বটা খেয়ে দিস। মাতুন না তাই দেখাইতে পারো মানে কোরআন হাদিসের কোনো জায়গাত আছে যে লাইলাতুন নিসফি মিন শাবান তুমি এটা তালা লইয়া চকিদারি করিও আর এসার নামাজ পড়ে তালা মারিবি, এলা কিছু দেখানি ক্ষমতাও আছেন তার বলে নাই। তার মানে তাই বুঝাইতে চাইতে ওখানে সারা রাত সারা দিন সারা জীবন তুমি গুনার কাম করলাই আর সবরাত রাই দিয়ে আল্লাহ মিল্লা করিয়া তুমি মাপ পাইলিবা, এলা কোনো কথা না। আচ্ছা আমি একটা নিচত একটা কথা কই যে মানুষের সারা জীবন আল্লাহরে আল্লাহ কইছে না, যদি সবরাত রাই দিয়ে তার আল্লাহরে আল্লাহ হয়, তার আল্লাহর কাছে মাফ চাই, তোমার অসুবিধাটা কিতা? মাতকা চাও তোমার অসুবিধাটা কিতা? তুমি তো মাফ করিতে না। আর রিজাক দিতে হইলে তোমার উগার তো আনিয়া দিতে না, মাথিল না। শিফা দিতে হইলে তোমার বাড়িতে আনিয়ে ঔষধ দিতে না। আল্লাহ শিফা দিতা, আল্লাহ রিজাক দিতা, আল্লাহ মাফ করে দিতা। আপনার আপত্তি কেনে? 100 খুনি মানুষ 99টা খুন করিয়া তাই কুদাইছিল বলে আল্লাহ আমারে মাফ করে দিবানি। এখন অলি আলিমর কাছে যাই, তাই খৌকা চাই, তাই কুস্তে কুস্তে আলিমর বাড়িত গেলা। যাওয়ার পরে কইলে সাহেব আমি তো 99টা খুন করছি, আল্লাহ আমারে মাফ করবানি। তাই না কইলে তুমি 99টা খুন করছো, আপনার মাফর আশা করায়নি। বেচারার উঠিছে রাগ, তাইও খুন করে দিস। কয়টা হয়েছে মার্ডার? 100টা। হাদিস শরীফে হয়েছে কামুলাত বিহি মিয়াতুন, ই বেটায় 100টা মার্ডার ফুরাই দিছে। এখন এর বাদে বেটার ভিতরে চিন্তা আইছে আমি তো মারতে মারতে আলিম মারি নিলাম, অলি মারি নিলাম, তাইলে আমার কি আর বাঁচার উপায় আছে? দেখি খবর লইয়া কোনো আলিম বা অলির সন্ধান পাইনি, এই না আমারে কোনো ভোট দিতে পারেননি যে আল্লাহ আমারে মাফ করে দিবা কিনা। তাই খুঁজতে খুঁজতে জানতে পারলাম যে এক আলিম সাহেব আসেন, আল্লাহর অলি আসেন, তান গেছে গেলে এটার সমাধান হইবে। জামাত লাগিয়া ফটো তান মৌতর সময় গেছে, রহমতর ফিরিস্তা হয়েছেন, গজবর ফিরিস্তা হয়েছেন। কারোর কাছে 2 দল আইন না, যে দল আইন 1 দল আইন, এনর কাছে কয় দল আইছেন? 2 দল। কিতা লাগি রহমতের ফিরিস্তা হলে আইয়া কইন
এন আল্লাহর অলির খুঁজে যাইতা আল্লাহর কাছে মাফ চাইবা লাগে। সুতরাং তাইন বালা মানুষ, তান জান আমরা খবর করতাম। আর গজবর ফিরিস্তা হলে কইন খবরদার বেটা 100 কুনি 100টা মার্ডার করছে এন জান আমরা খবর করতাম। আল্লাহ সালিশ এক ফিরিস্তা বাড়াইলা, বললা তুমি তো ঝগড়া করো ওখানে, বলে আমরা ম্যাটারটা হইল ওটা যে এই 100টা মার্ডার করছেন তার জান আমরা আজাবর ফিরিস্তা কিনা করতাম, খবর করতাম। আর রহমতের রাখেন এই তো আল্লাহর অলির বাড়ি দিতে আসলাম মাফ চাইবা লাগি, এর লাগিয়ে আমরা আইছি। বলে থামো, এক কাম করো, মাফি লাও। তাই না আল্লাহর অলির বাড়ির মুখে যদি বেশি যায় তাইলে তান জান খবর করবে রহমতের ফিরিস্তায়। আর যদি অলি আল্লাহর বাড়ির মুখে কম যায় তো তুমি তো আদাবর ফিরিস্তায় দিবে কি যান। সুবহানাল্লাহ হয়ে যাবেন। সালিশকে পাঠাইছেন আল্লাহ। আচ্ছা, এখন তো মাফ হয়েছে, মাফিয়া দেখা যায় আল্লাহর অলির বাড়ি মুখা তাই নাকি সৈন কম গজবর ফিরিস্তা হলে আট আটাই মানে আমরা জান কবজ করে নিতাম। রহমতের ফিরিস্তা হলে কই না, মাফও ভুল হইতে পারে, সানি মাফ লাগবে। আপিল করেন 2 নম্বর মাফ লাগবে, আমরা মাফ মানি না। আল্লাহ যখন একবার আল্লাহ হায় হায় আল্লাহর দয়া। এখন 2 নম্বর মাফ হইতে যেন মার্ডার করছেন তাইন রহমতের ফিরিস্তা আর গজবের ফিরিস্তা তাইন সব এক জায়গা। আল্লাহ যে বাজবে জায়গা বেশ হয়েছে ওবায়দি টান দিয়া জায়গা কমাই দিছেন মাতেন না। আল্লাহ চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কথা শুনবনি না, শুনতে নাই শুনবো। জমিন আটি গেছে 2 নম্বর মাফর সময় দেখা যায় আগর মাফ ভুল হয়েছে। আসলে তাই না আল্লাহর অলির বাড়ি মুখে গেছেন কি বেশি। সুবহানাল্লাহ। আসলে মাফ ভুল না, আল্লাহর রহমতে দেউ দিছে, আল্লাহ তারে মাফ করে দেওয়ার লাগি জমিনটা আটাইয়া দিছেন। আল্লাহর রহমতে জমিনটা আল্লাহ সংকীর্ণ করে দিছেন। বড় করি হোক সুবহানাল্লাহ। 100 মার্ডার করা বেটা এ নামাজ পড়ার কথা নাই, রোজা রাখার কথা নাই, আল্লাহ বিল্লাহ করার কথা নাই, কোনই মানুষ ও মানুষের আল্লাহ মাফ করে দিলা। আর আপনার তালা লইয়া বইছেন গেইটোর তালা মারতা, সারা জীবন নামাজ পড়ছে না, আইজ ইয়া নামাজ পড়তো না, মসজিদ তালা মারিতা। তুমি জানো না নি আখবারে মক্কার মধ্যে কিতা লেখছেন বলে সবেরাতর রায় দিলে মক্কা শরীফের বেটাইন বেটিন মসজিদ হইতা, আইয়া তোয়াফ করতা, নামাজ পড়তা, সারা রাত কোরআন শরীফ তিলাওয়াত করতা। কথা ঠিক নি না? নয়া কিতাবও নাই, পুরান কিতাবও আছে। পাতেন না? নয়া কিতাবও নাই, পুরান কিতাবও আছে। আচ্ছা, তাইলে আমরা এই মক্কা শরীফের মানুষের আখলাক তো নেবুত ভাইলাম যে শবে বরাতর রাত মসজিদও যাইতাম, কিতা করতাম, মসজিদও যাইতাম, তিলাওয়াত করতাম, নমাজ পড়তাম, হ্যাঁ দুরুদ পড়তাম, ইস্তেগফার করতাম, মাফ চাইতাম, কান্দা রান্দা করতাম, পড়তাম নিনে না মাথকা করতাম নিনে না পড়তাম। আল্লাহ তৌফিক দাও আমিন। সুতরাং কেউ তালা তুলা লইয়া বইও না। তোমার যদি ভালো লাগে না তুমি গিয়া ঘুমাও। যে মানুষ এই রাত ঘুমাইব হাদিস শরীফের ভাষায় বোঝা যায় আল্লাহ তার দিলরে মুর্দা বানাই দিবা। আর যে মানুষে ই রাত ইবাদত বন্দেগী করবো জাগিয়া আল্লাহ তার দিলরে জিন্দা দিল বানাই দিবা। ঘুমাও কি যাও, বালা করে ঘুমাও, অসুবিধা নাই। আমরা ঘুমাইতাম না, হদাক থাকতাম, খারা খারা হদাক থাকতাম। আত্মলৌকা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজিরিন, আমরা হদাক থাকতাম, আমরা রেসার কথা মানতাম না, আমরা মজহবর ইমামগুলোর কথা মানতাম। মাতুকা কোনটা করতাম? ইমামর কথা। হাজিরিন কেরাম, আল্লাহর এক বান্দা সারা জীবন পাপ করতে 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 হঠাৎ করিয়া তার জানো ডরাইছে আমি যদি ইলা মরি আর আল্লাহর সামনে যাই যে আমি ছুটার কোনো রাস্তা নাই। সুতরাং তাই মরবার আগে তার আওলা জবরে ডাকিয়া কন্ডে বাবা হল এখানে কাম করি তোমাদের বাপ বড় দোষী, আর আল্লাহর সামনে ইলা গেলে আল্লাহ আমারে শাস্তি দিবা। আল্লাহর শাস্তির জন্য বাঁচার আমি আমার বুঝমতো একপথ দেখেন আমি মরার বাদে তোমরা আমারে জ্বালাইয়া জ্বালাইতে জ্বালাইতে সার খার করিয়া আর সালি দেখান জমবো অনেক জানিয়া তোমরা ফালাই দিও সাগর। কথা বুঝছো নি? সাব আমারে জ্বালাইয়া ছাই বানাইও আর ছাই বানাইয়া সাগরও ছাড়ি। বুঝা গেল বেটা আল্লাহরে ডরাইছেন, ডরাইছেন না? আচ্ছা, তো তাই মরছেন, তান বাচ্চাইতে তানে জ্বালাইছেন, জ্বালাইয়া তান্ডা সাগরও বলাইছে।
আল্লাহ সাগর যখন সাগর আমার ডোরানেওয়ালা বন্দার প্রত্যেকটা কোনারে তুমি দেন জমাইয়া দেও অতকা আল্লাহর অর্ডার সাগরে মানবেন না মানত না জমাইয়া দিছেন আল্লাহ এই সালিতনে আল্লাহর বন্দারে পুনরায় জীবিত করছেন قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم سبحان الله আল্লাহ জিন্দা করছেন জিন্দা করিয়া জিগাইলা ও তুমি তোমার জ্বালাইয়া সারখার করিয়া সাগরও বালাইবা লাগে তোমার পয়েন্ট এখানে কইলে কইলে আল্লাহ আমারে তুমি জিন্দা করলেছ আমি তো ডরাইছি ওখানে তুমি আমারে যদি জিন্দা করে দিবা সালি তুমি জিন্দা করবো এখানটা আমি বুঝছি না আল্লাহ আমি তোমারে ডরাইয়াও কইছি আল্লাহ এখন আমি বুঝছি তুমি আমারে ডরাইয়াও কইছো তোমারে জ্বালাইয়া সারখার করে দিবা লাগে আমার বন্দা তুমি যেহেতু আমারে ডরাইছো মাথকা ও আমার বন্দা তুমি যেহেতু তোমার গুনার কারণে তুমি শর্মিন্দা হইয়া ই ফুড়া মুখ ই জালাইল মুখ ই গুনাগার মুখ আমারে দেখাইবা কিলা ডরাইয়া যখন তুমি তোমার দুনিয়ার আগুন দি জ্বালাইবার কথা কইলিছ তখনও তোমার তওবা আমি কবুল করিস সারা জীবন গুনাহ করক একজন মানুষ আল্লাহর ঘরে আইতো নমাজ পড়তো আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহর কাছে খান্দিত ইটার জিম্মাদারি কেউ নেই না যেন মসজিদ ও তালা লাগাই না যেন এবাদত বন্দেগী করতে দেন যেন সব হল একটা মুহূর্ত যদি কোনো মানুষে আল্লাহর দিকে আইতে চায় আপনার তারা আটকাইতে না এর লাগে হয়তো সাবকুল্লাহ রহমতুল্লাহের কাছে কোনো মানুষে মুরিদ হইতে চাইলে সাবের লগে লগে মুরিদ করতে মাতকা একজন মানুষ যখন আল্লাহর অলি আপনার দামনও ধরতো স্যার তারে তুমি নমাজ পড়ি আইও রোজা রাখি আইও দাঁড়িয়ে রাখি আইও ইটা হওয়ার সময় নাই এ আইয়া হামাক এই বালা জমাতো লগে তার সম্পর্কর কারণে আল্লাহ দানের লগে সুসাও চালাইবা যদি এখন সুবহানাল্লাহ শুনি দম কেদর রুজে উমিদ বিম বদারা বনেকা ববশত করিম আল্লাহ আমি জানছি তুমি কিয়ামতের দিন বহুত নেককার হলোর খাতিরে গুনাহগার হলোরে মাফ করে দিবা আল্লাহ আমি তোমার উপরে মাগফিরাতের রহমতের আশা করি হোক আমিন সাব হল আমরা মাফ চাই না নি মাফি চাওয়ার দরকার আছে না নাই আছে তাইলে সমাগত মাহে শাবানের মধ্যরাত্রি 15 তারিখ দিনগত রায় আমরা 14 তারিখ দিনগত রায় আমরা অত্যন্ত প্রস্তুতির সাথে অত্যন্ত সচেতনতার সাথে অত্যন্ত মনোনিবেশের সাথে ঘনিষ্ঠভাবে চিন্তা করিয়া আমরা এই রাত কিতা কিতা করতাম একটা মেনু তৈরি করতাম কত সময় তিলাওয়াত কত সময় ইস্তেগফার কত সময় জিকির কত সময় নমাজ কত সময় আল্লাহর গেছে চকুর পানি ছাড়িয়া আল্লাহর গেছে মাফ চাওয়া রিজাক চাওয়া শিফা চাওয়া ইলিম চাওয়া আওলাদ চাওয়া নেক হাজতগুলা পেশ করতাম আর বেশিরভাগ সময় আমরা আল্লাহর কাছে আমরা জিন্দগির গুনার মাফি চাইতাম যে আল্লাহ সারাটা বছর গুনাহ তুমি আমরা মাফ করে দেব আল্লাহ তুমি যদি মাফ করি না দাও সে মাফ করে দিব আই রাত তুমি মাগরিব তো ফজর পর্যন্ত ডাকিবাই এর চেয়ে বড় বেয়াকল খেয়ে আছে তুমি মাফ দিতে চাইতে আর আমি খুঁজিয়ার না আমি খুঁজিয়ার